শুয়ে শুয়ে বিছানায় মোবাইল টিপছে আর জিন টিভি দেখছে। ওই সময় জিনের ফোনে কল আসলো। জিন ফোনটা দেখে ঠোঁটের কোণে হাসিটা আরেকটু টেনে ধরলো। ভাবনা চিন্তা বাদ দিয়ে ফোনে রিসিভ করলো। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? জিন জিজ্ঞেস করলো। ভালো আছি। তা আমার ননদ ইয়ঞ্জন কই? নাকি তোমাকে দিয়ে সব বলাচ্ছে? জিন বলল। কেমন আছিস তুই? ভাবিকে তো ভুলেই গেছিস, জিন অভিমানী সুরে বলল। এই নিয়ে জিন আর তার ননদ ইয়ঞ্জনের নানান কথায় মেতে থাকলো, গল্প করতে থাকলো। এদিকে জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার মায়ের দিকে। তার মায়ের হুঁশ থাকে না। সে আবারও তার ফোনে ক্যান্ডি ক্রাশ খেলতে ব্যস্ত হয়ে গেল। প্রায় আধ ঘন্টা কথা বলার পর জিন ফোন কাটলো। জাঙ্কুক ফোন রেখে উঠে বসলো নিজের জায়গায়। ফুপি ফোন করেছিল? জাঙ্কুক জিজ্ঞেস করলো। তোর ফুফাতো বোনের বিয়ে ঠিক হয়েছে, তাই 10 দিন আগে থেকে যেতে বলেছে, জিন জানালো জাঙ্কুককে। 10 দিন? এত আগে বিয়ে কি হবে? আর তের বিয়ে এত তাড়াতাড়ি ঠিক কিভাবে? জাঙ্কুক অবাক হয়ে বলল। আরে তের বিয়ে কেন ঠিক হবে? তার আগে তো তার বড় বোন যিশুর বিয়ে হবে, তাই যিশুর বিয়ে ঠিক হয়েছে। জাঙ্কুকের মাথায় একটা গাঁট্টা মেরে জিন কথাটা বলল। আউচ! তাই বলো, কিন্তু 10 দিন আগে ছুটি নেওয়া একদমই পসিবল না। 7 দিন নিতে পারবো কিনা তাও জানি না। জাঙ্কুক মাথার চুল ঠিক করতে করতে কথাটা বলল। সে আমি জানি না, আমি আর জিমিন চলে যাব তার আগে, জিন বলল। ওয়েট, 1 সেকেন্ড। জিমিন? ও কেন যাবে? ও কি আমাদের ফ্যামিলির কেউ? জাঙ্কুক মুখ ঘুরিয়ে বলল। তোর কেউ না লাগুক, জিমিন আমার একমাত্র ভাগ্নি, আর ওকে নিয়ে আমার কোথাও যাওয়া হয়নি। মা মরা মেয়ে, সারাদিন মন মরা হয়ে পড়ে থাকে। ঘুরিয়ে আসবো ভাইকে বলে, জিন কথাটা বলল। মা মরা মেয়ে জিমিনের কথা শুনতেই বুকটা ধক করে উঠল জাঙ্কুকের। আচ্ছা যেও, আমি এতদিন ছুটি নিতে পারবো না। বিয়ের 2 থেকে 3 দিন আগে গেলে হতো না? জাঙ্কুক বলল। ভুলেও না, বিয়ের 5 দিন আগে যাব আমি। আমি একমাত্র ননদের বাচ্চার বিয়েতে যাব। তুই না যাস, আমি আর জিমিন চলে যাব ট্রেনে করে। জিন উঠে দাঁড়িয়ে কথাগুলো বলল। যার বিয়ে তার ধুম নেই, পাড়া প্রতিবেশীর চোখে ঘুম নেই। জাঙ্কুক বিড়বিড় করে কথাটা আওড়ালো। জিন গেল জিমিনের বাড়িতে। গিয়ে দেখলো বাবা মেয়ে একসাথে খেতে বসেছে। জিমিন উঠে যেতে লাগলো। চিন্তাকে নিষেধ করে বলল, নিজে খেয়ে নে, আমি বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি, তাই আমাকে কিছু দিতে হবে না, আমি শুধু জল খাবো। জিন এক গ্লাসে পানি নিয়ে খেলো। জেহবকে জিন তার ননদের বাচ্চার বিয়ের কথা বলল। ভাই, আমি জিমিনকে নিয়ে যেতে চাই। আসলে এখানে আসার পর ও ভার্সিটি ছাড়া কোথাও যায় না, আর আমিও যাই না কোথাও যে সাথে নিয়ে যাব। সারাদিন একলা গুমুট মেরে বসে থাকে ঘরে, জিন জানালো। যেতে চাস আম্মা? কয়েকটা দিন ঘুরে আয়। আমার ট্রেনিং পড়েছে ঢাকায়, নয়তো আমি আসতাম তোমাদের সাথে। তোমাকে এখানে একা রেখে যেতে সংকোচ লাগছিল, যে জিমিনকে জিজ্ঞাসা করলো। জিমিন তার বাবাকে ছেড়ে কোনোদিন কোথাও কাটায়নি, তার ফুপুকেও না করতে পারছে না। বাবা তার জন্য অনেক কষ্ট পেয়েছে। না, তার জন্য বাবাকে আর কষ্ট পেতে দেবে না। তার বাবা যা চাইবে তাই হবে। আচ্ছা বাবা, তুমি যা বলবে তাই করবো আমি, জিমিন নিচু শব্দে জানালো। তোর যদি মন না চায় তাহলে যাস না, তোর প্রায়োরিটি আগে আমার কাছে সব থেকে বেশি, জিও বলল। না বাবা, ঘুরে আসি, ঘরে সারাদিন একা থাকা হয়, আর ফুপি তো আছেই সাথে, জিমিন জানালো। তাহলে তো হয়ে গেল, তুই প্যাকিং করতে শুরু করে দে। কাল না হয় মা মেয়ে মিলে শপিংয়ে গিয়ে জামা কিনে আনবো, জিন দাঁড়িয়ে বলল। না পুপি, বাবা আমাকে এমনিতেই অনেক জামা কিনে দেয়, জিমিন বলল। জিন জিমিনের মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে নিজের বাড়ির দিকে রওনা দিল। বেশ কয়েকদিন পর, এই জিমিন, কই তুই? তোর ফুপি আর জাঙ্কুক নিচে ওয়েট করছে, যা জলদি করে আয়, জিহব চিল্লিয়ে ডাকলো জিমিনকে। জিমিন এদিকে নার্ভাস ফিল করছে, এতদিন পর কোথাও বের হচ্ছে তার বাবাকে ছাড়া।
যথাসম্ভব নিজেকে পরিপাটি করে নিল। ফুপি এমনিতেও পরের দিন জোর করে শপিং এ নিয়ে গিয়েছিল, কয়েকটা জামা জুতো কিনে দিয়েছিল, আর বাবাও কিনে নিয়ে আসছে। বাবা আমার টেস্ট বুঝে, তাই জামাগুলো পছন্দ হয়েছে, কিন্তু ফুপি বেশি ভারী কাজওয়ালা জামা কিনে দিয়েছে, সাথে শাড়িও। কি আর করা, সবগুলোকে প্যাক করে নিয়েছি। জিমিন ব্যাগ নিয়ে বের হলো। যে হোক তাড়াহুড়ো করে ব্যাগ নিয়ে নিল। বাবা মেয়ে মিলে দুজনে একসাথে নামলো। মেয়ে মানুষের সাজে এত বেশি সময় লাগে তা আজ আমি বুঝলাম। গরম লাগছে মা, ওকে বলো তাড়াতাড়ি করে নিচে নেমে আসতে। জাঙ্কুক রাগী স্বরে মাকে কথাগুলো বলল। ঠিক তখনই জেহবা জিমিন উপস্থিত হলো সেখানে। জাঙ্কুকে কিছু বলতেই যাবে তার আগে জিন তাকে থামিয়ে দিয়ে দাঁত কটমট করে ইশারায় চুপ করতে বলল। মাশাআল্লাহ, আমার পরিমা। জিন এগিয়ে এসে জিমিনের থুতনি ধরে চুমু খেলো। জিমিনের দিকে তাকিয়ে জাঙ্কুকের বুকের উপর দিয়ে একটা হালকা হিমশীতল বাতাস বয়ে গেল। জিমিনের পরনে ছিল সাদা জামা, চুল খোপা করা, মাথায় ওড়না দিয়ে ঢাকা, কাজল ছাড়া আর কোনো সাজ নেই। গালের পাশের কালো কুচকুচে তেলটা মনে হচ্ছে উগি মারছে। হালকা চকলেট কালারের ঠোঁটটা মনে হচ্ছে শুকনো মরুভূমি। একটু পর ঠোঁটটাকে ভিজিয়ে নিচ্ছে জিমিন। এটা দেখে জাঙ্কুক চোখ সরিয়ে নিল। জাঙ্কুককেও কম লাগছে না। পরনে ক্রিম কালারের পাঞ্জাবি আর পায়জামা, চুল স্পাইক করা, হাতে ঘড়ি, চোখের কালো মনি সূর্যের আলোতে মনে হচ্ছে চিকচিক করছে। জিন তাড়া দিল সবাইকে গাড়িতে উঠে বসার জন্য, নয়তো পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। ওইদিকে গ্রামের দিক ডাকাতের আশঙ্কা বেশি। যেহেব জিমিনের মাথায় চুমু দিয়ে গাড়িতে ওঠালো। জিমিনের বাবাকে একবার জাপটে ধরলো। আমাকে ছাড়া কখনো থাকেনি, প্লিজ একটু খেয়াল রাখিস আমার পুতুলকে। জানি না ও কি জন্য এত চেঞ্জ হয়ে গেছে। আশা করি এই ভ্রমণে সব ক্লান্তি মুছে যাবে। জিহেব জিনকে বলল, চিন্তা করো না ভাই, আমি ওর মাই, আমার মেয়ের যত্ন নেব। জিন কথাটা শেষ করে গাড়িতে উঠলো। যে সবাইকে বিদায় দিয়ে নিজের যাওয়ার টিকিট কাটতে লাগলো। গাড়ি চলছে আপন গতিতে। জাঙ্কুক সামনে, তার পাশে জিন আর পিছনে জিমিন বসে আছে। গাড়ির জানলা খুলে। শেষ যখন তারা শহর ছেড়েছিল তখন জিমিন দেখেছিল কাই আর জেনিকে বাইকে করে ঘোরাঘুরি করতে। তারা অনেক হাসাহাসি করছিল। ভিতরে ভিতরে তাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছিল এই দৃশ্যটাই। তাদের সব দিনের চুমুক দৃশ্য আজও জিমিনের মনে আছে। আর মনে পড়লেই তার বুকের মধ্যে একটা অন্যরকম কষ্ট, চাপা কষ্ট অনুভব হয়। মানুষ চলে যায় ঠিকই, কিন্তু তার স্মৃতিগুলো সারা জীবন মানুষকে কষ্ট দিয়েই থাকে। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। জিমিন চোখের কোণটা মুছে বাহিরের দিকে তাকালো। জাঙ্কুক অনেকক্ষণ যাবৎ দেখছে জিমিন জানলা দিয়ে এক ধ্যানে তাকিয়ে আছে। চোখে তার অনেক কথা, কিন্তু মুখে নেই। এখানেও এসে জানলা খুলে শোক পালন করা যাবে না বলে দাও তোমার ভাগ্নিকে মা। জাঙ্কুক চোখ মুখ শক্ত করে বলল কথাটা। ফুপি, আমি একটু ঘুমাবো, বাড়তি আওয়াজ যেন না হয়। এই বলে জিমিন চোখ বন্ধ করলো। জাঙ্কুক জিমিনের এমন কথা শুনে নিজের কান লাল করে ফেললো, কিন্তু বলতে যাবে তার আগে জিন জাঙ্কুকের হাত চেপে ধরলো এবং কিছুই বলতে দিল না। গল্পটা যদি তোমাদের এই পার্টটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। যদি তোমাদের গল্পটা ভালো না লাগে সো কমেন্টে বলো, আমি গল্পটা এখানে স্টপ করে দেবো।